ও তুমি আইছো খুলো তুমি একলা একলা বই রইছ আমারে কইবা না তুমি আগে মানুষ এমনি পিছনে এসে চোখ ধরে তোমারে দেখে আমার একটা রোমান্টিক গান মনে হইছে কি গান একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমারই বুকে রব আর কোনো কানে যাব না তো লা 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 এবার তো থামবা আইয়া শুরু করে দিয়েছে লা 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 আমি গান শুনতে চাইছি ও আচ্ছা তাহলে আচ্ছা তুমি কি তা শুনতাছ এখন আজ কতগুলো দিন হয়ে গেছে তোমার একটা কথা কইতাছে তুমি সেই কথাটা শোনার চেষ্টাই করো না আচ্ছা তুমি যে কথাটা কইলা তোমার কোন কথাটা আমি রাখছি না কোন জিনিসটা তোমার আমি দিছি না মোবাইল দিছি গড়ি দিছি এরপরে তোমারে সাইড ব্যাগ কিনা দিলাম সামনের ব্যাগ কিনা দিলাম পিছের ব্যাগ কিনা দিলাম সব কিনা দিছি তোমারে কোন জিনিসটা বাকি আছে কোসেন তুমি আমারে শুনো ওটা সবাই দেয় যারা প্রেম প্রীতি করে তারা একে অপর অনেক কিছু দেয় তুমি তো মাত্র একটু করছো আর আমার জন্য আর একটু কষ্ট করতে পারবা না আচ্ছা তুমি যা চাও আমি তাই করবো কও তুমি কি চাও তাইলে কি তুমি আমার সত্যটা মানবা তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি তুমি খালি একবার মুখ দিয়া বাইরে করো তাইলে আমার লাগে 6 মাসের জন্য বিদেশ যেতে পারবা বিদেশ এইটা একটা শর্ত দিলা তুমি আমি বিদেশ কেমনে যাবো আর বিদেশ গিয়ে আমি কিতা করবো আমি তো বিদেশ কেমনে যাওয়ার লাগে গিয়ে কিতা করন লাগে ইটাও তো আমি বুঝি না এরপরে খার দ্বারা গিয়ে বিদেশ যাওয়ার লাগে ইটাও তো আমি বুঝি না আল্লাহ রে পাগল লাগে আমি জামুড়া কই আগে তো আমার কথাটা শুনবা বিদেশের মানুষ কি করে কাজ করে আমাদের বাংলাদেশে যেমন কাজকর্ম করে ওরকম কাজ দিয়ে করে বিদেশেরা কেমনে মাঠে আমি বুঝতে বুঝি না কয় কিতা কয় তাল তাল এরপরে কয় তাল তাল কইতে গেছে হুন আমি কই ওই বাড়ি সুলতান ভাই আছে না ওই সুলতান ভাইয়ের কাছে মেলা মানুষ যায় হে নাকি মানুষ বিদেশ পাইতে দেয় আর এত ডিরাকে ওরা কামাই করে নিয়ে এসে তুমি সুলতান ভাইয়ের কাছে যাও গেলে সুলতান ভাই তোমার পাঠায় দিব কেমনে বাসা বসে কই তুইবো সবকিছু শিখাই দিব সুলতান ভাই হ্যাঁ অসুবিধা নাই আমার কথা আমি তো তোমার কথা তো আমি 100% রাখতে রাজি আছি মনে করো আমি তো বুঝতে হবে জিনিসটা যে কই গেলে যাওয়ান দেবো কেটা কিতা করে সুলতান বাড়িতে গেলে আমার সব বুঝাই দিব হ্যাঁ সব বুঝাই দিব কেমনে চলা লাগবো কেমনে কত করা লাগবো কাল লাগি করা লাগবো কোন কাম করা লাগবো সব বুঝাই দিব তোমার তুমি চিন্তা করে না আমি 6 মাস করে দরকার নাই আমি সারা জীবন বিদেশ থেকে যাবো তুমি তোমার কথায় কি তুমি সারা জীবন থেকে যাবা আরে সারা জীবন থাকলে তো আবার তোমারে পাইতাছি না আমি আচ্ছা তো 6 মাস কইছো আমি 6 মাস হইতে কি আইমু এই যে লক্ষ্মী সোনার মতো কথা কইছো কত শুনে কত ভালো লাগছে তুমি আমার শরীর হাত দিও না তুমি আমার শরীর হাত দিলে আমার শরীরের ফসল সব কারি জায়গা আচ্ছা এক কাজ করি আমি সুলতান ভাইয়ের সাথে যাই সুলতান ভাইয়ের সাথে গিয়ে যোগাযোগ করি আচ্ছা যাও হ্যাঁ তো তুমি ভালো থাকো আচ্ছা যাও সুন্দর পাখি আচ্ছা যাইবার আগে একটা কথা কইতাম আই লাভ ইউ I love you too. Yeah, I love you too. Koi lesi re. I love you three. I love you three ko kya? তুমি এখন কইবা I love you 4. পর আমি কইবা I love you 5. এরপর তুমি কইবা I love you 6. আমি কইবা I love you 7. তুমি কইবা I love you 8. আমি কইলাম কইছে থামো আর কই তুই কোন এখন যাও আচ্ছা তো যাই গিয়া তোমার হাসিটা দেখলে বোঝা যায় ইয়া আল্লাহ তোমার মুখ দিয়ে 500 টি নুডা ভরে বাইরিতেছে যাই গে হে আচ্ছা দেখে শুনে যাই কিন্তু আচ্ছা তুমিও ভালো দেখো শরীরের যত্ন নিও হ্যাঁ ওই দিক না তো এই দিক দিয়ে যাও আরে আমি তো তোমার ভাই যাইরিছি রাস্তা ইডা না আইডিয়া আমি বুইলা হইলাইছি যাও ওয়াও তোমারই বুকে রব আর কোন কানে যাব না তো লা 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 La 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 সুলতান ভাই
সুলতান ভাই। হ্যাঁ কে? ভাই আমি শুক্র আলী। আচ্ছা কেন হয়েছ? ভাই আমি আইসলাম ভাই একটু দরকারে, বুঝছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? ভাই সমস্যা তো আমি ভাই একটা মনে হয় একটা বলতে গেলে একটা ঝামেলার মধ্যে বেরিয়েছি, কিন্তু ঝামেলাটা কি এটা বলো? ঝামেলাটা তো ভাই পরে করতেছি, কিন্তু আপনি যেহেতু বড় একজন মানুষ, হ্যাঁ আমি তো ভাই কোনোদিন কল্পনাও করছি না, আজকে একজনের মুখ থেকে শুনে তো আমি অবাক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এত কিছু না কইয়া তোমার আসল ঘটনাটা কি এটা বলো। আসল ঘটনা হইলে ভাই হ্যাঁ কেমনে যে হয়ে আপনারে, আমি ভাই একটা প্রেম করছি, বুঝছেন? আচ্ছা। আমার অনেক দিনের প্রেম ভাই। হ্যাঁ। এখন আমার প্রেমিকা আমার একটা কথা দিছে, মানে আমার কাজ করার একটা আদেশ করছে, হুকুম করছে এরকম আর আচ্ছা কি। ঠিক আছে, তুমি এত কথা না পেছায়া সরাসরি বলো তুমি কি বলতে চাও। জি হইতাছে। এখন আমার প্রেমিকা আমার সাথে বায়না ধরছে হুম। যে তুমি যদি আমারে ভালোবাসতে চাও, ভালোবাসতে চাও, আমারে ভালোবাসতে চাও, বিয়ে করতে চাও, হ্যাঁ তাইলে তুমি 6 মাস বিদেশে থাকাই দিব। 6 মাস? হ্যাঁ। তখন আমি কইলাম আমি কেমনে বিদেশ যাবো, আমি তো কুস্তা জানি না, কেটা ফাটা বিদেশিটাও জানি না, কই গিয়া গীতা করণ লাগি এটাও জানি না, বিদেশের ভাষাও জানি না, আমি কেমনে বিদেশ যাবো আর আমি কে গীতা করবো? তুমি ঠিক জায়গায় আসছো, তবে আরে কথাটা শেষ করে লই ভাই। হ্যাঁ আমার পরে আপনার নাম কয়ে দিছে, সুলতান ভাই তো বিদেশে লোক পাঠায়। আমি কো সর্বনাশ, আমরা গ্রামের মানুষ বিদেশ লোক পাঠায় আমি জানি না। ওই যে বাড়ির গুরু গাড়ের গাছ খায় না। আমি সবই বুঝছি, এত কথা আর বুঝাইতে না। তুমি কি কইতে চাইতেছো এটা আমি বুঝছি। তুমি ঠিক জায়গায় আসছো। এখন তুমি কোন জায়গায় যাইতে চাও, কোন দেশে যাইতে চাও? ভাই কোন দেশও যাইতাম চাই, এটা কোনো বড় কথা না। বড় কথা হইলো ভাই আমি বিদেশ যাইতাম। বিদেশ গেলে হইব? বিদেশ গেলে হইব ভাই। কিন্তু আমার কাছে বর্তমানে যে ভিসা আছে, এই ভিসায় তো তোমার যাওয়া সম্ভব না। কেরে ভাই? এই কারণেই যাওয়া সম্ভব না, কারণ ওই দেশে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, বরফ পড়ে। বরফ পড়ে? হ্যাঁ। তুমি তো এই দেশে যায় তো আর ওই দেশে তুমি থাকতে পারবা না। মনে করো আজকে এই বিমানে পাঠাইলাম, পরের বিমানে তুমি আয় পারবা, তাহলে তো তোমার লস। বেশি শীত করে? শীত কি বরফ পড়ে, তুমি ঘরেতেই তো বাইরে থাকতে না। বিদেশ না না ভাই 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 ভাই, বরফ পড়ুক আর যাই পড়ুক ভাই, আমার বিদেশ যাই তুই। তুমি এখনো ভালো করে বুঝো, যদি আমি তোমারে পাঠাই, বহুটি আর কিন্তু মামলা। এখন তোমারে আমি পাঠাই দিলাম, তুমি গেলা, আবার পরে আয় পড়বা, তাহলে তো তুমি সবার কাছেই তোমার সমস্যা হয়ে যাবো। ভাই আমি আমার কোনো সমস্যা হইতো না, আমি দুধটা কম্বল লইয়া যাবো আর দুধ দিয়া জাম্পাট লইয়া যাবো। গাড়া কম্বল জাম্পাটে তোমার কোনো কিছু হইতো না, এই দেশে বরফ পরে, বুঝো না? তুমি কি ফ্রিজের ভিতরে কম্বল গাই দিয়া হইলে কি তুমি বাঁচবা? ভাই আমি একটা কথা কই, বলো। আমার বরফ পড়ুক আর মনে করেন যে আগুন পড়ুক, আমার বিদেশ যাইতেই বই দিল আমার শেষ। তোমারে তো আমি পাঠাই দিতে পারি মনে করে 1 সপ্তাহের ভিতরে, কোনো সমস্যা না, কিন্তু কথা হইছে তুমি তো এই বরফ সহ্য করতে পারতা না। ভাই 1 সপ্তাহ না, আপনি আমার 15টা দিন সময় দিন, 15টা দিন পরে আমার পাঠাইন। হ্যাঁ আমি 15টা দিন প্র্যাকটিস করে লই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি প্র্যাকটিস করো, তুমি 15 দিন সময় চাইছো, 15 দিন সময় দিলাম তোমার। আমার এই ভিসাটা অন্য আর কারোরে দিতাম না, তোমার জন্য আমি 15 দিন অপেক্ষা করবো। ঠিক আছে? ঠিক আছে। তুমি যদি ফিট হও তাহলে তোমার আমি পাঠাই দেবো। ঠিক আছে ভাই, আমি 15 দিন ভালো করে মনে হয় যে প্র্যাকটিস করব আমি। তাইলে তুমি এটা নিশ্চিত থাকো যে তুমি বিদেশ গেছো অলরেডি। গেছি গিয়া? মনে করো অলরেডি তুমি গেছো গা। ঠিক আছে ভাই, আমি ভাই কথাই দই রইল, আমি 15 দিন প্র্যাকটিস করিয়া তারপর আমি আবার আপনার সাথে যোগাযোগ করতেছি। তাইলে তুমি এক কাজ করো, আজকে তুই মন দিয়ে শুরু করো। জি। 15 দিন পরে তুমি আমার সাথে যোগাযোগ করবা। 15 দিন পরে আমার কিন্তু এই বিশাল লোকের অভাব নেই। আচ্ছা আর ইয়ে ভাই, কি টাকা পয়সাটা কত লাগবে? টাকা পয়সা তো লাগবে তোমার মনে করো 9-10 লাখ টাকা, কারণ কানাডাতে মনে করো ইউরোপ কান্ট্রি, ওই জায়গাতে গেলে অনেক টাকার মামলা। ভাই আপনি আমার গ্রামের মানুষ কিছু কমায় নিন। কিছু কম নিলেই তো 10 লাখ নিবো, নাইলে তো মনে করো 15 লাখ চাইতাম। আরে সব না, বুঝছো না? তুমি আমার ভাই, তুমি আমার মনে করো গ্রামের মানুষ, এই জন্য তোমার কাছে আমি কিছুটা কম চাইছি, বুঝো না? আচ্ছা। তারপরেও তুমি যাওয়ার আগে আমি দেখবো এটা বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তুমি আমি কি প্র্যাকটিস করি ভাই? তুমি 15 দিন তোমার জন্য আমি অপেক্ষা করবো, আমি এই বিষয় আর কেউ দিতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। যাও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও কুরালি প্র্যাকটিস করো, বড় দেশে যাবে, তুমি প্র্যাকটিস করো তুমি।